স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা। মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামের বাসিন্দা শেফালি বেওয়া। তাঁর এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রতির এক অনন্য নজির। এই পুজোয় অংশ নেন হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত এলাকাবাসী। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মা কালীর দর্শনে। মধ্যম কেন্দুয়া নিচু পাড়া বলে এটাকে। আর এই কালী পুজো হচ্ছে রেলবাদের কালী পুজো, শেফালি কালী পুজো বলে। কেন? মানে এই মাটা উনার ঘরে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে, ওর থেকেই উনি এই পুজোটা করেন। করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা করে এটাকে পুজো মানে চালিত করেছে। তারপর থেকে এই পুজো হয়ে আসছে। এবার এই বলো শেফালি মানে শেফালি কালী যেটা বলে, উনি একটা মুসলমান মহিলা, উনার ঘরেই এই কালীটা আসে। মালদার হাবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া রেল লাইন সংলগ্ন জায়গাতেই এই কালীর আসন। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া। জানা যায় প্রায় 40 বছর আগে নানা অসুখে ভুগছিলেন তিনি। ডাক্তার বা কবিরাজ কেউই তার অসুখ সারাতে পারেননি। স্বপ্নে দেখাইছিল, স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে, এতে গ্রামের মঙ্গল হবে। শেফালি মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রামে পুজো করতে হবে, ওই জন্যই উনি শেফালি কালী নামে প্রচলিত হয়েছে এখানে। এখনো উনি পূজা করেন? হ্যাঁ, উনি এখনো থাকেন, পূজায় সহযোগিতা করেন, উনি থাকেন, মানে ওনার নামেই প্রচলিত আর কি। একদিন হঠাৎ স্বপ্নে দেখা দেয় স্বয়ং মা কালী। স্বপ্নাদেশে মা কালী বলেন, আমার পুজো করলেই সারবে তোমার অসুখ। এই স্বপ্নাদেশের কথা জানালে প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবেন, এমন খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর হঠাৎ একদিন শেফালি দেবীর শরীরে ভর করেন মা কালী, এমনটাই দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের সব কথা জানানোর পরই শুরু হয় কালী পুজো। সেই থেকে প্রতি বছর নিয়ম করে হয় শেফালি কালী পুজো। প্রায় 4 দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মা কালী। আমাদের গ্রামের আমরা সবাই অভ্যস্ত। এখন শেফালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না। পরিষ্কার কথা, যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি। হ্যাঁ, বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না। হ্যাঁ, হঠাৎ করে দেখেছিলেন, জানতে পারলেন? এটা ওই একদম প্রথম ওই স্বপ্নে নাকি কালী দেখে, কালী ওর কাছে আসে। হ্যাঁ, তখন ওই 4-5 জনকে নিয়ে প্রথমে ওই শুরু করে। আর জায়গা থেকে সব লোকজন আসে, ও দেখাতে আসে, ঝাড়ফুঁক করে, সব ভালো হয়, টাকা পয়সা পায়, ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর। শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশ নেন এই পুজোয়। গ্রামের বাসিন্দারা বলেন, কারোর অসুখ বা বিপদ হলে তারা ছুটে যান শেফালি দেবীর কাছে। এখন কালী পুজোকে সামনে রেখে চলছে জোর কদমে প্রতিমা তৈরির কাজ। এই পুজো আজও সম্প্রীতি ও ভক্তির এক জীবন্ত প্রতীক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।